আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা বানাবো সেটা। তো পিৎজার ডোটা আমি কিভাবে করছি। আর আমি হচ্ছে পিৎজার ডোটা করার সময় বেশি হচ্ছে প্রায়োরিটি দিই। তো ডোটা একদম সফট হতে হবে, তাহলে হচ্ছে আপনার পিৎজাটা অনেক সফট হবে। আর ইস্টটা হচ্ছে ভালো হতে হবে, তাহলে হচ্ছে আপনার ডোটার সাথে সাথে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যেই দেখবেন কি অ্যাক্টিভ হয়ে যাবে। যাই হোক, লবণ দিয়েছি, একটু চিনি দিয়েছি, ইস্ট দিয়েছি, এখন হচ্ছে বাটার দিচ্ছি। এখানে হচ্ছে 2 টেবিল চামচ মতো। তারপর হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অনেক সফট, একদম নরম হতে হবে। তাই ঠিক এভাবে আপনারা যদি বানান সেটাও। তো আমি ডোটা একটু দেখাবো, আমি এটা রিল করেছি সেজন্য এখানে আর দেখাতে পারছি না। যাই হোক, এখন হচ্ছে আমি এটা স্কোয়ার শেপ দিয়ে করে ফেলবো। এটা হচ্ছে আমি রুটি টুটি করব না, এভাবে করে হাত দিয়ে এভাবে চ্যাপটা করে দিবেন। আর হাতের মধ্যে একটু একটু করে আপনি ময়দা লাগাবেন, তাহলে হচ্ছে সুন্দর মতো হয়ে যাবে। তেল লাগাতে যাবেন না, ময়দা লাগালেই কিন্তু হয়ে যাবে। তো আমি একটা বড় করে করে ফেলবো, সেই জন্য হচ্ছে স্কোয়ার শেপ করে করে ফেলছি। আমার কাছে রাউন্ড শেপটা বড়টা নেই। তারপরে হচ্ছে আপনার সেজন্য আমি স্কোয়ারটাতে দিয়ে দিয়েছি, আর কাঁটা চামচ দিয়ে ভালোভাবে গেঁথে নিয়েছি। আর আমার কাছে চিজ যে কম ছিল আমি জানি না, পরে আমি আবার আনতে বলে দিয়েছি ফোনে। তারপরে হচ্ছে ততক্ষণ আমার ডোটা পিৎজার ইয়েটা ক্রাশটা বেশি ফুলে গিয়েছিল, ফুলে উঠেছে আর কি। তো আমার এর আগে আমি হচ্ছে অর্ধেক চিজ দিয়ে দিয়েছিলাম, সেজন্য আবার চ্যাপটা করে দিতে পারিনি এটাকে। তো একটু ফুলা হয়ে গিয়েছে। তো এই তো বেশি করে যে চিকেন আর সসেস দিয়ে দিয়েছি, তারপর চিজ প্রথমে দিয়েছিলাম, তারপর এখন আবার চিজ দিয়েছি বেশি করে। তারপর হচ্ছে ক্যাপসিকাম দিচ্ছি। আর আমি যে দোকান থেকে রেগুলার চিজ টিজ কিনি, সেই দোকানে হচ্ছে অলিভটা কালোটা নেই, সবুজটা আছে। সবুজ অলিভটা আমার কাছে ভালো লাগে না, তাই হচ্ছে আমি সবুজটা কিনিনি। আর হচ্ছে ক্যাপসিকাম দিয়ে দিলাম এখানে, কাঁচামরিচ কুচি প্রথমেই দিয়ে দিয়েছি। আর আমি এখানে চিলি ফ্লেক্স দিব না, যেহেতু হচ্ছে ছোট বাচ্চা খাবে, সেজন্য আমি হচ্ছে চিলি ফ্লেক্সটা ইউজ করছি না। তারপরে হচ্ছে আমি দিব পেঁয়াজকে রাউন্ড শেপ করে দিব। আর আমি এই যে ক্যাপসিকামগুলোকে একটু ভালো করে সাজিয়ে দিলাম। এই তো পেঁয়াজটা এভাবে দিলে আমার কাছে খুবই সুন্দর লাগে। মাঝখানে যদি আমি এখন অলিভ দিতাম পেঁয়াজের মধ্যে, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করবেন। আর যারা পিৎজা লাভার অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ। আর হচ্ছে আমি এখন 230 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট রেখেছি ওভেনে। এই তো তারপরে হচ্ছে এখন বের করে ফেলবো, বের করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার পিৎজাটা কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছিল কিন্তু মাশাআল্লাহ, এবং পিৎজার ক্রাস্টটা অনেক বেশি মজা ছিল। যাই হোক, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।